ভিডিওটা দেখছেন তো? এটা আবার কি ভিডিও দেখুন। জয়পুর ব্লকের একাধিক গ্রামের মানুষ এভাবেই দিনের পর দিন সংসার চালান। পেটের দায়ে সংসার চালাতে এখন একমাত্র ভরসা কুর্চি কাঠির মালা। তাই পেটের টানে কুটির শিল্পের উপর জোর দিচ্ছেন বাঁকুড়া জয়পুর ব্লকের কোলাইডাঙ্গা বৃন্দাবনপুর সুজারগড়ের গ্রামের মানুষ। বাঁকুড়ার জয়পুরের গভীর জঙ্গলের কুর্চি কাঠি কেটে নিয়ে এসে চলছে মালা তৈরির কাজ। প্রথমে সেই কাঠি জঙ্গল থেকে সংগ্রহ করে রোদে শুকিয়ে পিস পিস করে কেটে সেই মালা এক পিস তৈরি করলেই তবেই মিলবে 10টি টাকা। এইভাবেই সারাদিন ছোট ছেলেকে কোলে নিয়ে কঠোর পরিশ্রম করার পর কোনোদিন উপার্জন হয় 100 থেকে 200 টাকা। দৈনন্দিন খরচ আর পেটের টানে পরিবারের সদস্যরা দিনের পর দিন জঙ্গল থেকে কাঠি এনে চালাচ্ছেন সংসার। পাশাপাশি চলছে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে পোশাক আশাক, সবই এই শিল্পের উপরই নির্ভর করে। কৃষি জমি নেই বললেই চলে, তাই উপার্জনের আর কোনো রাস্তাও নেই। তবে বাঁকুড়া জেলার মধ্যে জয়পুরের কুটির শিল্পের ধরন একেবারেই অন্যরকম। জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের মানুষ কেউ শালপাতা তুলে থালা তৈরি করে, কেউ আবার বেলমালা থেকে তুলসী কাঠির মালা তৈরি করে এভাবেই চালান সংসার। কি বলছেন গ্রামের মানুষগুলো, চলুন শোনাবো আপনাদের। চলে যায় সকালই, আসে 2টা-2:30টার সময় ঘরকা আসে। জঙ্গল থেকে কাঠিটা এনে কি তৈরি হয় না? এটা খাড়িটা ছুলতে হবে, শুকাত দিতে হবে, তবে তো তৈরি হবে। দিয়ে কাটতে হবে তো খাড়িটি শুকালে। মালাগুলো গাচ্ছেন, এতে করে কি আপনাদের সংসার চলে? না না চলে না। কিভাবে চালান? আপনাদের জমি জায়গা রয়েছে? না না ওই খেটে গতর খাটিয়ে মাঠে খেটে আর করে চালায়। এখন তো এই ভাদ্র মাসেই পেরোলো, হুম। এখন জমি চাষের কাজও নেই, না না তাহলে এখন কিভাবে উপার্জন করছে? ওই এমনি যা জুটছে তাই হচ্ছে। হচ্ছে কাটে 20 টাকা করে কাটে, 20টা 30 টাকা করে কাটতে পারেনি, 20 টাকা করে কাটে। চাষের জমি তো অল্প আছে, এতে তো হয়নি, তো এত কেনাকাটা করতে হয় সবেতে। সবাই মালা কাটছে তো, গোটা পাড়ার লোক মালা কাটে। আপনার নাম? আমার নাম টুকুলা।